সারা দেশে যে ৬৪টি জেলা রয়েছে সেখানে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে কোনো অযোগ্য, অপদার্থ, কুশিক্ষিত বা অশিক্ষিত নারীরা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হতে পারবেন না বলে এখনো পর্যন্ত আমি নিশ্চিত হয়েছি। তাছাড়া কোনো অলৌকিকভাবে যারা এমপি হয়েছে বা অযোগ্য অনেক মানুষ এইবার এমপি হয়েছে, তাদের যে বান্ধবীরা আছে তারাও আল্লাহর রহমতে পাবেন না। এক্ষেত্রে যারা নিবেদিত প্রাণ, যারা নারী সমাজ নিয়ে ভাবে, যারা নারীদেরকে নিয়ে ভাবে, যারা নারী উদ্যোক্তা, যাদের বিভিন্ন জেলায় শত শত অসহায় নারী কর্মী রয়েছে, বিগত দিনে যাদের সঠিক সত্য অবদান রয়েছে অথবা নিরপেক্ষ অবস্থান থেকে যারা নারী উদ্যোক্তা, তারাই হবে। এক্ষেত্রে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরে আমরা বিশেষ গুরুত্বপূর্ণ কিছু নারী উদ্যোক্তা বা ভালো কিছু নারীকে আমরা চেয়েছি। এগুলো উচ্চমহল থেকে যে যোগ্যতা অনুযায়ী জেলা প্রশাসকের মাধ্যমে এগুলো আল্লাহর রহমতে নিয়োগপ্রাপ্ত হবে খুব দ্রুত। এবং মাদারীপুর, শরীয়তপুর, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, জামালপুর, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলায়ও আমরা যারা নিবেদিত প্রাণ, স্বতন্ত্র অবস্থান থেকে আছে অথবা মহিলা দল করলেও যারা বঞ্চিত ছিল, সঠিক সৎ, যাদের কোনো বখাটে শ্রেণীর কোনো অযোগ্য পুরুষরা বন্ধু না বা কোনো অপ্রয়োজনীয় এমপিরা সুপারিশ করলেই হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এক্ষেত্রে আমরা চেয়েছি যে যারা নারী বান্ধব, নারী উদ্যোক্তা এবং সমাজের যাদের কোনো বদনাম নেই, যারা ক্লিন ইমেজের, তারাই আল্লাহর রহমতে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসাবে সারা বাংলাদেশের সকল জেলায় যাবে বলে আমি বিশ্বাস করি। আমার কাছে অনেকেই এসেছে বিভিন্ন জেলার, তো আমি দেখেছি যে অনেকেই আসলে গ্রামের মহিলা মেম্বার হওয়ার উপযুক্ত না। তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন থেকে ইউরোপে থাকা অবস্থা এবং বর্তমানে আন্তর্জাতিকভাবে বিভিন্নভাবে নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেছি, একদম যারা ভালো নিবেদিত প্রাণ তাদেরকে আমি চাই। তো আমি আহ্বান করব বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে এবং যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেন অবশ্যই যাচাই বাছাই করে সৎ নিবেদিত প্রাণ, যাদের বিরুদ্ধে বদনাম নেই, এই ধরনের মানুষই যেন হয়, হাসিনা মার্কা বিষয় যেন না হয়, আমি আহ্বান করছি। সারা দেশে আগত সকল নির্বাচনে জাতীয় সাংস্কৃতিক ফোরামের আমি কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে দুবারের, আমি চাইব সকল নির্বাচনগুলোতেই যেন আমাদের নারী উদ্যোক্তা, নারী কর্মীরা নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন করে। এক্ষেত্রে কে বিএনপি করলে কে কোন দল করলে সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে ক্লিন ইমেজের নারীরা আসলে, সেটা স্বতন্ত্র হোক বা মহিলা দলের হোক, সেটা আমরা পাশে থাকব। এখানে জোর জবরদস্তি হবে না বলে আমি চ্যালেঞ্জ করেই বলছি। আওয়ামী লীগের আমলের খুনি হাসিনার, স্বৈরাচারিণী খুনি হাসিনার আমলে অনেকেই অবৈধ মন্ত্রী, এমপি, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন পোস্ট পদবীতে থেকে যারা অন্যায় অপরাধ করেছে, বিভিন্ন মানব হত্যায় জড়িত ছিল, গুম খুনে জড়িত ছিল, খুনি হাসিনা সহ তাদের প্রত্যেকের বিচার আমি দাবি করছি। বিশেষ করে 2013 সালে আলেম ওলামাগণের উপর অত্যাচার হয়েছে, 2009 সালে দেশপ্রেমিক সেনা সদস্যদের উপরে অত্যাচার হয়েছে, 2024 সালে সাধারণ নাগরিক 22,000 পঙ্গু হয়েছে এবং প্রায় 1500-এর উপরে শহীদ হয়েছে। তারা আমাদেরই লোক ছিল, সারা বাংলাদেশের সাধারণ জনতা ছিল। তাদের বিচারগুলোর জন্য হয়, এক্ষেত্রে আমি জোর দাবি জানাচ্ছি। জুলাই অভ্যুত্থান, জুলাই 24-এর যে আন্দোলন ছিল, আমি ব্যক্তিগতভাবে জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে সাধারণ নাগরিকদের পাশে ছিলাম এবং সেক্ষেত্রে 1 লক্ষ বোতল পানি দিয়েছি, 1 লক্ষ পিস রুটি দিয়েছি, নগদ 40 থেকে 50 লাখ টাকা খরচ করেছি বা বেশিও হতে পারে। তখন জুলাই 19 তারিখের পর থেকে 4 তারিখ পর্যন্ত আগস্টের 2024-এর আমার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক বখাটে মহিলা পুরুষ যারা পরবর্তীতে এনসিপি গঠন করেছে, এখানের অনেক চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন, লোভী, ভিক্ষুক ছেলে মেয়েরা সারা বাংলাদেশে মব সৃষ্টি করেছে, সাধারণ নাগরিকদের অত্যাচার করেছে, আওয়ামী লীগ বিএনপি সহ অনেকেরই ক্ষতি করেছে। তাদের অনেক চরিত্রহীন মহিলা, দেহ ব্যবসায়ীরা, শ্রমিক শ্রেণীর চরিত্রহীন মানুষরা এনসিপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে চুক্তি করে কেরানীগঞ্জ, উত্তর দক্ষিণ, শরীয়তপুর, মাদারীপুর, ঢাকা সাভার, আশুলিয়া, জামালপুর, ময়মনসিংহ, বিভিন্ন জেলায়, কুড়িগ্রাম, রংপুরে সহ সব জায়গায়, ঢাকা মহানগর দক্ষিণের কামরাঙ্গীরচর,
সহ বিভিন্ন জায়গায় উত্তর দক্ষিণে অনেক আকাশ কুকাজ হয়েছে, নেশা বিক্রি করেছে সব এই মানুষরূপী জানোয়ারগুলো, গরিবের সন্তানগুলো। মাত্র ৬টা এমপির জন্য এনসিপির লোভী মানুষগুলো এখানে ১৫০০ মানুষ হত্যা হলো, ২২,০০০ মানুষ পঙ্গু হলো, সারা বাংলাদেশের হাজার হাজার নারীরা তাদের ইজ্জত নষ্ট হলো, লেখাপড়া নষ্ট হলো। এগুলার কোনো মাথা ব্যথা নাই। এনসিপিতে থেকে যারা অন্যায় অপরাধ করেছে গত ২ বছরে, মব সৃষ্টি করেছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান করছি সংশ্লিষ্ট সরকারের কাছে। এবং যারা বিদেশে পালিয়ে গিয়ে শ্রমিক হিসেবে দেহ ব্যবসায় যুক্ত, দেশে প্রিয়জন থাকা অবস্থায় যারা মানে খারাপ কাজে যুক্ত, জাপান, মালয়েশিয়া, মানে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় যারা আছে গেছে, তাদেরকে আইনি আওতায় আনার জন্য আমি আহ্বান করছি। প্রিয় দেশবাসী এবং পক্ষে সরকারকে আহ্বান করছি, আওয়ামী লীগের আমলের পরে ৫ই অগস্টের পরে এনসিপিতে থাকা বা বিভিন্ন বিএনপিতে থাকা একাধিক মানুষরূপী জানোয়ারেরা সেখানে আওয়ামী লীগের বা জাতীয় পার্টির সহ বিভিন্ন দলের যারা অসহায় মানুষ তাদের বিরুদ্ধে মামলা করেছে, হামলা করেছে, ঝামেলা করেছে। যারা সত্যিকারে অপরাধী আওয়ামী লীগের আমলের ছিল তাদেরকে দায়ী করা হোক, কিন্তু যারা নিরপেক্ষ ছিল আওয়ামী লীগে থেকেও জাতীয় পার্টিতে থেকেও যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিগত দিনে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, তাদেরকে মামলা থেকে জামিন দেওয়ার জন্য আমি আহ্বান করছি। এখানে অনেকে টাকার ধান্দা করার জন্য মামলা করেছে, এনসিপির এবং বিএনপির একাধিক কুলাঙ্গার মানে মামলা করেছে। এগুলো যেন অবশ্যই মামলাগুলো প্রত্যাহার করা হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে যেন যারা অসহায় মানুষ, সেটা আওয়ামী লীগের হোক বা জাতীয় পার্টির হোক বা নিরপেক্ষ হোক, তাদেরকে যেন অবশ্যই জামিনের ব্যবস্থা করা হয় যারা কোনো অন্যায় অপরাধে ছিলেন না। দেশবাসী, ব্যক্তিগতভাবে আমরা ঐতিহাসিকভাবে জমিদার পরিবারের সন্তান। আমার দাদু গভর্নর ছিলেন, ছোট দাদু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তারপর আরেক দাদু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ফুপি ছিলেন অধ্যাপিকা জাহানারা বেগম, পরে তিনি জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, মা দার্শনিক। আমিও সঙ্গীত শিল্পী হিসেবে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে কথা বলছি। আমরা আসলে আমাদের কোনো লোভ লালসা নাই। ব্যক্তিগত জীবনে আমি ২০২২ সাল থেকে একা থাকার কারণে অনেক চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন ব্যবসা শ্রেণীর এনসিপিতে থাকা, বিভিন্ন অঙ্গ সংগঠনে থাকা, মহিলা দলে থাকা বা স্বতন্ত্র অবস্থান থেকে অনেক মানুষরূপী জানোয়াররা বা দেহ ব্যবসায়ীরা আমাকে অনেক সময় পটাবার চেষ্টা করেছে। আমাদের লেভেলটা আসলে ওরকম না, আমাদের লেভেলটা মানে আমরা বুঝি। এই জন্য কোনো রাস্তার টোকায় বা মিসকিন যারা আমাদের বাসায় বা অফিসে ঝাড়ু দেওয়ার ক্ষমতা রাখে না, তাদেরকেও আমি, যারা ভিক্ষুক পতিতা দেহ বিক্রি করে জায়গায় জায়গায়, এমন মানুষদেরকে আমি ভালো করার চেষ্টা করেছি এনসিপির মহিলা দলের বা স্বতন্ত্র অবস্থান থেকে। অনেক বেশ্যারাই ভালো হয়নি, কিছু ভালো হয়েছে, তারা কর্মে যুক্ত। তো এই ব্যাপারে যারা বাংলাদেশের সুনাম নষ্ট করছে, সারা বিশ্বে বিভিন্ন দেশে যে শ্রমিক হিসেবে যে ওই ধরনের দেহ ব্যবসায়ীদেরকে আইনি আওতায় আনার জন্য আমি আহ্বান করছি সংশ্লিষ্ট মন্ত্রী উপদেষ্টাগণকে। আমার নাম বিক্রি করে অনেকেই বিএনপির সর্বোচ্চ অবস্থানে যে মানে বিভিন্ন মানে তদবিরের চেষ্টা করছে, আমি আহ্বান করব আমার স্নেহের ভাগিনা, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং 4টি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা, ডক্টর মাহাদি আমিন সহ সংশ্লিষ্ট যারা আছে, তারা যেন কখনোই আমি সামনাসামনি না গেলে যারা আমার নাম বিক্রি করে যারা বিভিন্ন মানে তদবির করতে যায়, তাদেরকে যেন কোনো সুযোগ দেওয়া না হয়। কারণ আজ পর্যন্ত ডক্টর মাহাদি আমিন আমার ভাগিনা, মিনা আপার ছেলে এবং রুহুল আমিন ভাইয়ের সন্তান। আমরা পারিবারিকভাবে সবাই সবার সাথে যুক্ত। আমরা কখনোই এখনো পর্যন্ত আমি কোনো বিষয়ে মানে মাহাদির কাছে কোনো বিষয়ে বলিনি, তদবিরের জন্য বলিনি, কারণ আমরা এগুলো বলি না। তারপরেও সারা বাংলাদেশে ন্যায় নীতির পক্ষে আমি থাকি। যদি কখনো কেউ জুলুম নির্যাতনের শিকার হয়, যদি কোনো ভালো কাজের কোনো ভ্যালুয়েশন থাকে বা কোনো বিষয় না বললেই নয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই বর্তমান বিএনপির চেয়ারম্যান, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার স্নেহের ভাগিনা যিনি আছে মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, আমরা সবাইকেই সব বিষয়ে বলবো। যেখানে বলার প্রয়োজন, যেখানে নীতি আদর্শ সঠিক সৎ বিষয় রয়েছে, লিগেল বিষয় রয়েছে, আমরা অবশ্যই বলবো যদি প্রয়োজন হয়। প্রিয় দেশবাসী, আমি দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত হয়েছি আওয়ামী লীগের খুনি স্বৈরাচারী হাসিনা দ্বারা। 2014,
2018-2024-এ স্বৈরাচারী খুনি হাসিনা আমাকে প্রতিমন্ত্রী করতে চেয়েছিলেন, টেকনোক্রেট, এবং সংসদ সদস্য নির্বাচন করতে বলেছিলেন আওয়ামী লীগ থেকে। আমি রাজি হইনি। এ পর্যায়ে 2014 সালে আমার ব্যক্তিগত কাজের ছেলেকে মানে সিলেকশন এমপি বানানো হয়েছিল। আমি ঘৃণা করে, অভিমান করে এগুলো তার যাইনি। ব্যক্তিগতভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ আমার ধর্মপিতা। আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। আর বাকি যেগুলো আছে 2টা আছে পালিত। আর সারা বাংলাদেশের বিএনপিতে যারা আছে বা আওয়ামী লীগের যারা আছে অনেকেই এরশাদ সাহেবকে বাপ রেখে ওনার সাথে থেকে চুরি ডাকাতি বদমাশি করে, বাটপারি করে, ডাকাতি করে অনেকেই যোগ দিয়েছে, অনেক এমপিরা আওয়ামী লীগে, অনেকে বিএনপিতে। ওরাই এখন বড় বড় কথা বলে, অথচ আমরা রাজার নীতি কখনো পরিবর্তন করিনি। জাতীয় পার্টিতে থেকে অনেক কুলাঙ্গার, অনেক চোর বাটপার বদমাশ মহিলা পুরুষ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, জাতীয় পার্টিকে 12টা বাজিয়ে দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে আমার ধর্মপিতার সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সাথে। তিনি মারা যাওয়ার আগেও 2018 সালে আমাকে অনেক আহ্বান করেছে যে তোমার জন্য কি করতে হবে নির্ঝর, একমাত্র তুমি আমার কাছে কিছু চাওনি। আসলে আমি কখনোই ওনার কাছে কিছু চাইনি। আমাদের নীতি আদর্শ সব ঠিক আছে। তিনি আমাকে সব সময় আপন সন্তানের মতো স্নেহ করতেন। অনেকবার আমাকে তিনি দেখতে গেছেন ইউরোপে। তো আমি আর ভুলিনি তাকে, ওনার আদর্শটা আমার রয়েছে। তারপরেও জাতীয় পার্টিতে থেকে যারা আওয়ামী লীগের দোসর হিসেবে দীর্ঘদিন অপকর্ম করেছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, অনেক কাজের ছেলে, কাজের মেয়েরা, এবং জাতীয় পার্টিতে থেকে অনেক কুলাঙ্গাররা যারা মানে খুনি হাসিনার সাথে যুক্ত ছিল, অবৈধভাবে এমপি হয়েছে, আমি তাদের বিচারের আওতায় আনার জন্য আহ্বান করছি। কারণ আমি যেহেতু নিজে এমপি হইনি, আমি যেহেতু এই বাটপাড়ি পেশায় যাইনি, তাহলে রাস্তাঘাটের টোকায় চোর বাটপার বদমাশরা যাবে কেন? গত প্রায় 2 বছর জাতীয় পার্টিতে থাকা সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মীরা আমাকে অনুরোধ করেছে আমি যেন জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নেই এবং সারা বাংলাদেশের 64টি জেলায় যেন আমি দায়িত্ব গ্রহণ করি। আসলে আমার এগুলো এখন প্রয়োজন নাই, যেহেতু আগেই আমাকে মন্ত্রী বানাতে চেয়েছিল 14, 18, 24 আমি হইনি। এখন এই পচা বিষয়গুলোতে আমি যাব না। তারপরও বিএনপির বর্তমানে সকল কার্যক্রম সঠিক না, দেশের মানুষ এখন আসলে 100% ভালো অবস্থানে নাই। বিএনপি ভালো করছে তাও বলবো না। আমি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে বলবো দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এবং সকল জিনিসের জন্য দ্রব্যমূল্য যেন কমানো হয়, দাম গ্যাসের দাম যেন কমানো হয়, কারেন্টের যেন ডিস্টার্ব না হয়, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, কিশোর অপরাধ এগুলো যেন বন্ধ হয়, নারী নির্যাতন যেন বন্ধ হয়, বাল্যবিবাহ যেন বন্ধ হয়। শয়তান প্রকৃতির নিকৃষ্ট অনেক নারীরা দেহ ব্যবসা করে দেশ বিদেশে, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেটা যেই হোক, যেই দলেরই হোক, যেই সংগঠনেরই হোক, সাধারণ হোক, যাই হোক। এবং অনেক চরিত্রহীন পুরুষ আছে যারা ব্ল্যাকমেলার, তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়, সেটা আমি আহ্বান করছি। আসলে আমাদের দায়িত্ব হচ্ছে পারিবারিকভাবে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে থাকা। মানে ব্যক্তিগতভাবে আমার দানবীর পরিবার, ঐতিহাসিক জমিদার পরিবার, আমরা কখনো আসলে মানে শয়তান মানুষদের মতো চলাফেরা করি না, কোনো ভাব দেখাই না। আমাদের সব কিছুই রয়েছে পারিবারিকভাবে, দাদার আমলের, বাবার আমলের, আমার আমলের। আমরা সাধারণভাবে চলাফেরা করার চেষ্টা করি। বিভিন্ন জায়গায় যখন আমি যাই, আমি ভাঙা মোবাইল ইউজ করি, তখন চরিত্রহীন, নীতিহীন, আদর্শহীন অনেক নারী পুরুষরা মনে করে যে আমি সাধারণভাবে কেন চলাফেরা করি। আসলে বাসায় বাইরে 2 লাখ টাকা, 3 লাখ টাকা দামের সেটা আমাদের অনেক থাকে, আছে, ছিল, থাকবে। কিন্তু আমরা আসলে কোনো রাস্তাঘাটের নারী পুরুষদেরকে দেখা মারার জন্য আমরা কখনো কোনো চেষ্টা করি না। আমাদের আদর্শ ব্যক্তিত্ব, চরিত্র সারা বাংলাদেশ, সারা বিশ্ব জানে আমরা কোন